السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وأصيلتنا ومرشدنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان صدق الله المولانا العظيم. وقال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت پرن اللهم صل على سيدنا
محمد وعلى آل سيدنا مولانا जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे सीना पे दस्त करम रखने वाले ना मुझे अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वाला आली सय्यिदना मौलाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि नहीं है दुजा में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद बलगल उला बि कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि। সাপ্তাহিক ঈদের দিন জুমার দিনে ঐতিহ্যবাহী হাজী সিফাতুল্লাহ জামে মসজিদে উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুব সমাজ, ছাত্র সমাজ সকলেই মহান আল্লাহর দরবারে অসংখ্য গণিত কোটি কোটি শুকরিয়া আদায় করব, যিনি আমাদেরকে ধর্মীয় মিলনের জায়গা মসজিদুল মুকাররমায় দীর্ঘ এক সপ্তাহ পরে আবার জমায়েত হওয়ার তৌফিক এনায়েত করলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকার দু জাহা আকায়ে মৌলা তাজদার মদিনা নূরে মুজাসসম সৈয়দুল মুরসালিন শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুস সাকানাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজকে আমরা যে বিষয়ে বক্তব্য উপস্থাপন করব, বিষয়টি হলো ইলম এবং আলেমের মর্যাদা সম্পর্কে আমরা আমাদের আলোচনা পেশ করব। ইলমটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আলেমরা গুরুত্বপূর্ণ একটি শ্রেণী। ইলম শব্দের শাব্দিক অর্থ হলো জ্ঞান, আর আলিম শব্দের অর্থ হলো জ্ঞানী, যিনি কোরআন সুন্নাহর আলোকে সঠিক মতাদর্শ থেকে ইসলামের খেদমত করে থাকেন। ইলম সম্পর্কে আমরা প্রথমেই যদি আমরা জানি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলায় ইকরা বিসমি রাব্বিকাল আলাল্লাযী খলাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পড়ার জন্য সর্বপ্রথম আসমানি ওহী নাজিল করেন। সুবহানাল্লাহ। ইলম সম্পর্কে আলোচনায় প্রথমে আমরা সূরাতুল আর রহমান থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, এর আলোকেই কিছু কথা বলি। এই সূরাটা হচ্ছে কোরআনুল আজিমের অন্যতম একটি সূরা, যে সূরায় সৃষ্টিতত্ত্ব আছে, মহত্ব আছে, অনেক বিষয়ের সমন্বয় আছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ইলিম সম্পর্কে নসিহত পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ হলেন দয়ালু, অতি দয়ালু, পরম দয়ালু। আল্লাহর চাইতে দয়ার অধিকারী আর কেউ হতে পারে না। আমার আল্লাহ হলেন সর্বোচ্চ দয়ালু। আমরা জগতের ভিতরে এমন জীবন আমরা পরিচালনা করি, জীবনে ভালো কাজ সবসময় করতে পারি না, তবে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আমাদেরকে বিচরণ করায়া থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ দয়ালু, অতি দয়ালু, যার দয়ার কোনো শেষ নাই। এক শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে বলবে, আল্লাহ ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভালো অন্তরওয়ালা, সালিম অন্তরওয়ালা ব্যক্তি আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তখন কাহার থাকবেন, কিন্তু আল্লাহর দয়া গুণে আল্লাহ মেহেরবানি করে যাদেরকে ওয়াদা দিয়েছিলেন, যদি প্রশান্ত আত্মা নিয়ে আসতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রার্থনা কবুল করব। ওই মানুষগুলো চিনে চিনে যারা বদকার তাদেরকেও আল্লাহর জান্নাতের জন্য সুপারিশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ালু আর রহমান। আল্লামান কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন। কোরআনের ইলমের চাইতে দামি এত সুন্দর ইলম আর হয় না। আল্লাহ জমিনে আসমানি কিতাব সমূহ 104 খানা আল্লাহ নাজিল করলেন, আর এর ভিতরে একটা হলো কোরআনুল আযীম। আমার আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফী। এই কোরআন হলো এমন একটি কোরআন যে কোরআনে বিন্দু পরিমাণ সন্দেহ পোষণ করা যায় না, যে কোরআনের ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ পোষণ করলে ঈমান থাকে না। আল থেকে আলিফ থেকে নাসের সিন পর্যন্ত প্রতিটি হরফকে মানা হলো ঈমান। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। ওই কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হয়ে যায়, কোরআনের শিক্ষা গ্রহণ করে যারা আমল করে নেই, তাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষমান, আল্লাহর জান্নাতে অপেক্ষা করে। এই কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক হয়, এই কোরআনের সাথে মক্কা শহরের সম্পর্ক, মদিনা শহরের সম্পর্ক, এজন্য জগতের ভিতরে মক্কা মদিনার চাইতে তো ভালো শহর আর হতে পারে না। সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে মক্কার মসজিদ কাবা ঘরের সম্পর্ক, এই কোরআনের সাথে সম্পর্কিত হলো মদিনাতুল মুনাওয়ারার সম্পর্ক। এজন্য আল্লাহ এই কোরআনের জন্য এই মদিনার মসজিদে নববী এবং এই মক্কার কাবা ঘরের মর্যাদা আল্লাহ এত বাড়ায় দিলেন, পৃথিবীর সমস্ত মসজিদগুলোর চাইতে এই মসজিদগুলো দামি হয়ে যায়। এই কোরআনের সাথে সম্পর্ক হলো রমজানের একটা সম্পর্ক আছে না নাই? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মাসে এমন একটা রজনী রয়েছে যে রজনী 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। ওই মাসের সাথে কোরআনের একটা সম্পর্ক, এজন্য এই মাসের মর্যাদা আল্লাহর দরবারে বেড়ে গেছে।
ওই কোরআনের সাথে জাবালে নূর এবং হেরা গুহার সম্পর্ক। এজন্য পৃথিবীর যত পাহাড়গুলো রয়েছে ওই পাহাড়গুলোর থেকে ওই জাবালে নূরের হেরা গুহার মর্যাদা বেড়ে গেছে। এক নম্বরে হলো কোরআনের ইলম, ওহিয়ে মাতলু। ওহি দুই প্রকার, একটা হলো ওহিয়ে মাতলু আর একটা গায়রে মাতলু। ওহি মাতলু হলো সরাসরি আল্লাহর কোরআন, আর গায়রে মাতলু হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখসৃত বাণী, হাদিস মোবারক গুলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তিনি খালাকাল ইনসান, তিনি মানুষকে সৃষ্টি করেছেন। কত সুন্দর সৃষ্টি, কত সুন্দর সৃষ্টি। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অবয়ব সুন্দর আকৃতি, শ্রেষ্ঠ আকৃতিতে আমি বানায় দিয়েছি। মানুষকে আল্লাহ সুন্দর সৃষ্টি করেছেন। খালাকাল ইনসান, এত সুন্দর সৃষ্টি যে সৃষ্টির আর তুলনা হয় না। আশরাফুল মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন। আমরা কেউ কেউ বলে থাকি 18,000 মাখলুকাত, তবে সংখ্যা আরো 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 হতে পারে। সুবহানাল্লাহ। এর ভিতরে শ্রেষ্ঠ একটা জাতি, শ্রেষ্ঠ একটা সৃষ্টি হলাম আমরা। আল্লামাহুল বায়ান, আর তিনি শিক্ষা দিয়েছেন কথা বলার, তিনি শিক্ষা দিয়েছেন আমি আমার বাপ প্রকাশ করার। মানুষ তার বাপ মূর্তিগুলো প্রকাশ করে তার মুখসৃত কথাগুলোর থেকে। এই যে শিক্ষাটাও দিয়েছেন কে? জোরে বলেন না কে? রিজিক দেন কে? হায়াত দেন কে? সর্বভৌমের মালিক কে? জোরে বলেন না আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। الشمس والقمر بحسبان। সূর্য এবং চন্দ্র তার হিসাব মতো নির্দিষ্ট কক্ষপথেই পরিচালিত হয়। অন্য সূরায় আল্লাহ বলেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার। আল্লাহ বলেন সূর্য চন্দ্রের নাগাল পায় না, আর ওই চন্দ্র সূর্যের নাগাল পাওয়া সম্ভব না। ওই চন্দ্র চলবে চন্দ্রের গতিতে, ওই সূর্য চলবে সূর্যের গতিতে। সুবহানাল্লাহ। ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আর তৃণলতা বৃক্ষরাজি তারই হুকুমেই অনুগত। এই আয়াতের তাফসীর হলো সূর্য এবং চন্দ্র সিজদা করে আমার আল্লাহকে। আমার আল্লাহর অনুগত্য, আমার আল্লাহ যেভাবেই তাকে পরিচালিত করছেন সেভাবেই পরিচালিত হচ্ছে। একটা আরেকটাকে আক্রমণ করতে পারে না, তাকে নাগাল পায় না। আবার চন্দ্র নাগাল পায় না, সূর্যকে সূর্যও নাগাল পায় না এই চন্দ্রকে। আমি বুঝাতে চাচ্ছি কয়েকটি আয়াত তিলাওয়াত করে। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে বাপ শিখিয়েছেন। ওই যে শিক্ষাটা, ইলিমটা, ইলিমের মর্যাদা অপরিসীম। আলেমের মর্যাদা অনেক অনেক মর্যাদা আল্লাহ দিয়েছেন। আমরা যদি তাকাই ওই ইলিমের মর্যাদা এবং আলেমের মর্যাদায়, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা
উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে আর তোমাদের মধ্যে যারা ইলম অর্জন করেছে, ইলমের মালিক হয়েছে, ইলম অন্বেষণ করে ইলমের আহাল হয়ে গেছে, আমি আল্লাহ ওই দুই জাতির মর্যাদা বাড়ায় দিলাম। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার আল্লাহ বলেন, জগতের ভিতরে আল্লাহকে যারা ভয় করে তারা হলো আলেম ওলামা। যারা জগতের মানুষের ভিতরে সবচাইতে বেশি ভয় করে আলেম যারা, তারা আল্লাহকে ভয় করে। এই আলেমদের মর্যাদা এবং ইলমের মর্যাদা, ইলম অন্বেষণ করা শুধু মাদ্রাসায় পড়লেই শেষ নাকি ইলম অন্বেষণ করা যায়? অন্যভাবেও করা যায়, ইলমের মালিক হওয়া যায়। হাদিস শরীফে আসছে, ইবনে মাজাহ শরীফে আসছে, ইলম অন্বেষণ করা কেউ ছাড় পাবেন না। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة وودع العلم عند غير أهله كمقلد الخنازير اللؤلؤ والذهب। রাওয়াহু ইবনে মাজাহ। আল্লাহ নবীর সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেছেন, প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ইলম অন্বেষণ করা ফরজ। মুসলমান নর নারীর জন্য ইলম অন্বেষণ করা ফরজ। কতটুকু ইলম অন্বেষণ করা ফরজ? ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত, সুন্নতে মুআক্কাদা ইবাদত, কমপক্ষে এগুলো জানা আমাদের জন্য ফরজ। জানতে হবে আমল করার জন্য, নিজের জীবনকে রঙিন করার জন্য ইলমের বিকল্প হয় না। কথা বলেন ঠিক কিনা? ইলম অন্বেষণ আমাদেরকে নামাজ কিভাবে পড়তে হবে, নামাজে কিভাবে দাঁড়াতে হবে, নামাজে কিভাবে সালাম ফিরাতে হবে, নামাজে কিভাবে তাশাহুদ পড়বেন, নামাজে কিভাবে রুকু করব, নামাজে কিভাবে সিজদা করব, রুকুর ভিতরে কি আছে, সিজদার ভিতরে কি আছে, এগুলো আমাদের জন্য, প্রত্যেক মুসলমান নর নারীর জন্য জানা ফরজ। তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা ووضع العلم عند غير أهله كمقلد الخنازير اللؤلؤ والذهب। আল্লাহর নবী বলেন, অপাত্রে ইলম স্থাপন করা শুকুরের গলায় স্বর্ণ মুক্তা লাগায় দিলে যেমন অকারণ হয়ে যায়, অকেজু হয়ে যায়, এই স্বর্ণের যেমন মূল্য হয় না, এই মুক্তার যেমন মূল্য হয় না, এমন কারো মধ্যে ইলম যদি স্থাপন করা হয় এটাও তেমন উপকার হবে না। নাউজুবিল্লাহ। ইলম আলেম আছে না, ইলম অন্বেষণ করেছে, বিরাট আলেম, ডক্টর, মুহাদ্দিস, মুফাসসির, কিন্তু তার মধ্যে যদি এই ইলমের যথার্থ আমল না থাকে, তার ভিতরে যদি এই ইলমের ব্যবহার না থাকে, এই ইলমের পরিচালনা শক্তি যদি তার মধ্যে না থাকে, তাহলে শুকুরের গলায় স্বর্ণ মুক্তা মেখে দেওয়ার মতো হয়ে যায়। এজন্য যারা আলেম, আমাদের উচিত আমরা সেই ইলম অনুযায়ী আমল করা, নিজের জীবনকে সুন্দর করা, রঙিন করা। অন্য হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফে এসেছে,
عن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي আল্লাহ নবী বলেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন যার কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে কামনা করেন চান তাকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দান করে তাহলে বোঝা যায় ইলম এবং আলেম দ্বারা তাদের কল্যাণ আল্লাহ কামনা করেন মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন তাকে ইলম দেন তাকে ফিক দেন তাকে জ্ঞান দেন কোরআন বোঝা হাদিস বোঝার মতো জ্ঞান অর্জন করার তৌফিক এনায়েত করেন মনে রাখবেন আপনি ইচ্ছে করলেই আলেম ইচ্ছে করলেই বুজুর্গ ইচ্ছে করলেই সম্মানী এটা অসম্ভব যতক্ষণ পর্যন্ত না আমার আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি রহম নাযিল না হবে রহমত না হবে দয়া না হবে ততক্ষণ পর্যন্ত আপনি উত্তীর্ণ হতে পারবেন না এবং পারাও যায় না وإنما أنا قاسم والله يعطي বুখারী মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বলেন ওই ইলমটার দাতা হলেন আমাদের আল্লাহ আর বন্টনকারী হলাম সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুযনিবিন নবী বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম বন্টনকারী এজন্য শুধু আল্লাহকে আপনি চান নবী না চাইলে আল্লাহকে চাওয়া হবে না নবীকে আগে আপনি নবীর মাধ্যমেই আল্লাহকে চিনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান থাকতে হবে আল্লাহর হাবিবের প্রতি মুহাব্বত থাকতে হবে আল্লাহর হাবিবের প্রতি ভালোবাসার আত্মিক সম্পর্ক থাকতে হবে তাহলে মনে রাখবেন হক্কানে আলেম হওয়া যায় ইলম অন্বেষণে সফলতা অর্জন করা যায় মুত্তাফাকুন আলাইহি বুখারী শরীফে এসেছে মুসলিম শরীফে এসেছে আমরা যদি ইলম এবং আলেমের মর্যাদা বুঝি তাহলে এই হাদিসটা আমরা পড়ব তিরমিজি শরীফে এসেছে এই হাদিসটা আবি দারদার থেকে আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سلك طريقا يطلب فيه علما سلك الله به طريقا من طرق الجنة وإن الملائكة لتدعو أجنحتها رضا لطالب العلم وإن العالم يستغفر له من في السماوات ومن في الأرض والحيتان في جوف الماء وإن فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب وإن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما إنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وفر رواه الترمذي হযরত আবু দারদা বলেন আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহর নবী বলেছেন মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ আল্লাহর কোন মুসলমান বান্দা যদি কোরআনের ইলম শেখার জন্য ঘর থেকে বের হয়ে যায় হাদিসের ইলম শেখার জন্য ঘর থেকে বের হয়ে যায় ফিকহের ইলম শেখার জন্য যদি ঘর থেকে বের হয়ে যায় ওই ব্যক্তি যে রাস্তা দিয়ে ওই মাদ্রাসা মসজিদে পৌঁছায় ওই রাস্তাটুকু আমার আল্লাহ জান্নাতের রাস্তা বানায়া দেয় وإن الملائكة لتدعو أجنحتها رضا لطالب العلم আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর সম্মানিত ফেরেশতারা ওই ছাত্রের জন্য 90 বছরের ছাত্র হওয়া যায় 80 বছরেও ছাত্র হওয়া যায় 70 বছরেও ছাত্র হওয়া যায় কোরআনের ছাত্র যদি হয়ে যায় ওই হাদিসের ছাত্র যদি হয়ে যায় ফিকহের ছাত্র যদি হয়ে যায় ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি আল্লাহর নবী বলেন আল্লাহর সম্মানিত ফেরেশতা
ফেরেশতারা ওই ছাত্রদের জন্য আল্লাহর ফেরেশতারা তাদের ডানাগুলো বিছায় রেখে দেয়। ওই রাস্তা নিরাপদে অতিক্রম করার জন্য আল্লাহর ফেরেশতারা তাদের বিছানা ওই ডানাগুলো দিয়ে বিছানা বিছিয়ে দেন। সুবহানাল্লাহ, মর্যাদা তান, কত মর্যাদা ওই ছাত্রের জন্য। আপনি মুরব্বী ইমাম সাহেবের কাছে আসলেন, হুজুর তাকবীরে উলা কাকে বলে? আপনি আমাকে একটু নসিহত করেন। হুজুর আমাকে তাশাহুদটা একটু শিখাইয়া দেন, এই তাশাহুদের ভিতরে আমার ভুল আছে, আপনি আমাকে দোয়া কুনুতটা একটু শিখাইয়া দেন। তখন তো আপনি ছাত্র হয়ে গেলেন। এমতো অবস্থায় যদি আল্লাহর হুকুম হয়ে যায় ইন্তেকাল করেন, আপনি তো ছাত্র হিসাবে ইন্তেকাল করলেন। সুবহানাল্লাহ। আপনি যদি, আমি শিক্ষক হওয়ার জন্য আল্লাহ মাফ করুক অহংকার বশত হয়ে যায়, আপনি যদি এখানে বসেন, বসার পরে যদি আপনি টার্গেট করেন, এটা ছিল কিন্তু ওয়াজ নসিহতটা ছিল এই ইলমটা শিক্ষা দেওয়া এবং গ্রহণ করা। কেউ শিক্ষা দিবেন, কেউ গ্রহণ করবেন। যদি আপনি এখানে শিখতে এসে যান, আপনিও তো ছাত্র। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বললেন এবার আলেম যারা তাদের মর্যাদায় বললেন, ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হিতানু ফি জাওফিল মাই। নিশ্চয়ই যারা আলেম, হক্কানে আলেম যারা, ওদের মর্যাদা আল্লাহর হাবিব বলে দিচ্ছেন, আল্লাহর আসমান জমিন এমনকি পানির ভিতরের মাছ ওই আলেমের জন্য মুনাজাত করে। ওই আলেমের জন্য আল্লাহ দরবারে প্রার্থনা করে, ওই আলেমের গুনাহ খাতা ক্ষমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করে। আমি এটা বলছি না আলেম যারা তাদের গুনাহ নাই, এই জমিনটার ভিতরে দামি মানুষদের কথা বলছি, নবী রাসূল সিদ্দিক শহীদদের পরে যাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন ওই আলেমদের কথা বলছি। তবে কথা আছে, ইমাম মালিকের একটা উদাহরণ আমরা পেশ করব। ক্বালাল ইমামুল মালিক রাহিমাহুমুল্লাহু তাআলা, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাত তাফাসসাকা ওয়া মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কা ফাকাত তাজান্দাকা ওয়া মান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাক। ইমাম মালিক বলেন, ইলমে শরীয়ত মানে মারিফত মানে না, তার নাম ফাসিক। আধ্যাত্মিকতা মানে না, ওই যে তরিকত মানে না, মারিফতকে অস্বীকার করে, তার নাম হলো ফাসিক। আর যে ইলমে মারিফত স্বীকার করে, লাল পাগড়ি লাগায়, আছে না নাই? গুফ আছে, দাড়ি নাই, এমন মানুষও দেখা যায় কি যায় না? জুড়ে বলেন। নামাজ নাই, রোজা নাই, এমন যদি হয় মারিফত মানে কিন্তু শরীয়ত মানে না, তার নাম ইমাম মালিক বলেন জিন্দেক। আর ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাক, যিনি ইলমে শরীয়ত এবং মারিফত উভয়টাকে মানলেন তিনি হলেন মুহাক্কিক। যে আলেমে ইলমে শরীয়ত মানে, ইলমে মারিফত মানে, সন্দেহ নাই মুহাক্কিক আলেম। কথা বলেন ঠিক না? আল্লাহ নবী বললেন, ওই আলিমের জন্য আল্লাহর আসমান এবং জমিন এবং পানির ভিতরের মাছ পর্যন্ত আল্লাহর দরবারে ক্ষমা চায়। আসমানে যা আছে, জমিনে যা আছে। এরপরে আল্লাহর হাবিব বলেন, ওয়াইন্না ফাদল আলিম আলাল আবিদ কাফাদলিল কামার লাইলাতুল বদর আলা সাইরিল কাওয়াকিবি। আল্লাহ নবী বলেন, পূর্ণিমার চাঁদ যেমন হাজার হাজার লক্ষ লক্ষ তারকারাজির ভিতরে আলো বেশি দেয়, একজন হক্কানে আলেম যদি হয়ে যায়, ওই আলেমটা নবী পূর্ণিমার চাঁদের সাথে তুলনা করলেন। যদি হক্কানে আলেম হয়, সে এভাবে সুন্দর করে আলো দিতে পারে। ওয়াইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় হক্কানি উলামায়ে কেরাম যারা, তারা হলেন নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী। নবীগণ জমিনে কিছু রেখে যান নাই। ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আকাযাহু আকাযা বিহাজ্জিন ওয়াফিরিন। আমার নবী বলেন, নবীগণ দুনিয়ার জমিন থেকে যাওয়ার সময় কিছু রেখে যান নাই। নবীগণ দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় বলেছেন, আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ
নামাজ, এই নামাজের ভিতরে আল্লাহর সাথে একটা যোগাযোগের মাধ্যম। সুবহানাল্লাহ। নবীগণ রেখে যান নাই বিরাট সম্পত্তি, বিরাট অট্টালিকা রেখে যান নাই, রেখে গেছেন ইলম। এই ইলমে যে মানুষ পরিপূর্ণ হয়ে যায়, ওই ইলমে যে মানুষ পরিপূর্ণ হয়ে গেল, ওই মানুষটাই প্রকৃত একজন মানুষ হলো, দামি একজন মানুষ হয়ে গেল। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব বলেন, আন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري وابن ماجه والنسائي والترمذي। পাঁচটা সহিহ মানে 76 কিতাবের 5টা কিতাবে এসেছে, মুসলিম শরীফ ছাড়া বাকি 5টি কিতাবেই এসেছে এই হাদিসটি, যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে ব্যক্তি কোরআন শিক্ষা দেয় এবং শিক্ষা গ্রহণ করে, তোমাদের কাছে সবচাইতে দামি হলো সেই ব্যক্তি। সুবহানাল্লাহ। হযরত কিতাব দারমি শরীফে আছে, আল্লাহ নবী বলেন, ওই কোরআন আল্লাহর নিকট হলো এত প্রিয়, আল্লাহর আসমানে যা আছে, জমিনে যা আছে, ওই জায়গায় যত সৃষ্টি আল্লাহ রেখেছেন, এর চাইতেও কোরআনকে আল্লাহর কাছে প্রিয় বানিয়ে নিয়েছেন। কারণ কেন এই কোরআনকে এত দামি করলেন? ইলিমের ভিতরে সবচাইতে দামি ইলিম হলো কোরআন। আম্মা বাদু ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে সবচাইতে দামি হলো এই কোরআনুল কারীম, আর তারপরে সবচাইতে দামি হলো আমি নবীর হেদায়েতকে আল্লাহ দামি বানিয়েছেন, নবীর পথকে দামি করেছেন। এই পথে আমরা আছি কিনা? একটু অ্যাটিটিউড, অভিপ্রায় আপনি একটু চিন্তা করেন, দেখবেন আপনি এই পথে আছেন কিনা, নাকি থাকতে চান, নাকি দূরে যেতে চান। একমাত্রই মুক্তি, একমাত্রই মুক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগাধ ঈমান তো আছেই, বিশ্বাস এবং ভালোবাসার সমন্বয় হলো একমাত্রই মুক্তি। তারপরে আমরা আমল করব। এই ইলম এবং আলেমের মর্যাদার একটি হাদিস পরে আমরা শেষ করব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه مسلم। মুসলিম শরীফে এসেছে, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, মানুষ যখন ইন্তেকাল করে, ওই প্রাণবায়ু যখন বের হয়ে যায়, প্রাণ যখন চলে যায়, মালাকুল মউত যখন নিয়ে আল্লাহর কাছে পৌঁছায়া দিবেন ইল্লিন সিজ্জিনে, তখন ওই ব্যক্তির জন্য আমলের দরজা বন্ধ হয়ে যায়, সওয়াবের দরজা বন্ধ হয়ে যায়, নেকের কাজের দরজা বন্ধ হয়ে যায়। 3টা আমল দায়েম থাকে, জারি থাকবে। ওই 3টা আমলের সওয়াব কোনো মতে কম হবে না। 1 নম্বরে হলো সাদগায়ে জারিয়া। এমন সদকা যদি করে যান, ওই সদকা আপনি করে যাওয়ার পরেও চলবে, ওই সওয়াবটা আমল নামায়, আপনার আমল নামায় একটা অংশ চলে যাবে। 2 নম্বরে আল্লাহ নবী বলেন, আও ইলমিন ইউনতাফাউ বি, এমন ইলম যদি আপনি অর্জন করেন, ওই ইলমটা যদি আপনি রেখে যান, আপনি কোরআন শিক্ষা দিলেন, হাদিসের শিক্ষা দিলেন, ফিকহের শিক্ষা দিলেন, দেওয়ার পরে যদি আপনি মরে যান, ওই ছাত্রটা শিক্ষক হলো, সে আবার একজন ছাত্রকে শিখাইয়া দিল, ওই ছাত্রটা আরেকজনকে শিখিয়ে দিল। এখানে মনে করবেন না যারা আলেম না তারা বঞ্চিত হয়ে যাবেন। ওই আলেম এবং ওই ছাত্রকে যদি আপনি
ছাত্রকে ছাত্র বানায় নেন, ওই ছাত্রকে যদি আপনি আলেম বানায় নেন, ওই ছাত্রের জন্য যদি আপনি মাদ্রাসা কায়েম করেন, ওই ছাত্র এবং ওই উস্তাদ আপনাকে রেখে যাওয়া সম্ভব না, আপনাকে নিয়েই যাবেন। আল্লাহু আকবার। এজন্য আমরা ইলিম এবং আলিমের পক্ষে কিনা কথা বলেন, ইলিম এবং আলিমের পক্ষে। আল্লাহর হাবিব বললেন, আও ইলমিন ইউনতাফাউ বি, এমন ইলিম যদি আপনি রেখে যান যার সিলসিলা এখনো আছে, এর ফিউচার থাকবে, এটা বন্ধ হবে না, এমন ইলিম। 3 নম্বরে, এমন সন্তান যদি রেখে যান যে সন্তান আপনার জন্য দোয়া করে। এমন সন্তান আপনাদের আছে না নাই, যে সন্তান আপনার জন্য হাত তুলে বলে, আল্লাহ আমার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এজন্য সকল সন্তান তার বাবা মার জন্যই মুনাজাত করা দরকার। আল্লাহ শিখিয়ে দেন যে আল্লাহ আমার বাবা মাকে রহম করো, যেমনই ভাবে আমার ওই বাবা মা আমাকে ছোট্টবেলায় শিশুবেলায় আমাকে এভাবে লালন পালন করেছেন, আপনি আল্লাহর কাছে সুপর্দ করে দিলাম, এই বাবা মাকে আপনি হেফাজত করেন। তাহলে আলিম ছাড়া যিনি, সেও উপকার পায়। যিনি এমনি শুনে শুনে আলিম হয়েছেন, তিনিও উপকার পায়, তিনিও তার বাবা মার জন্য দোয়া করে। এমন সন্তান যদি রেখে যান, ওই সন্তান আপনার জন্য দোয়া করলে এই সওয়াবটা আপনার আমল নামায় চলতে থাকবেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইলিম এবং আলেমের মর্যাদা আমরা শুনেছি, আমরা যেন আমল করতে পারি, গুরুত্বারোপ করতে পারি, নিজে শেখার চেষ্টা করব। ছাত্র হওয়ার জন্য 100 বছরও ব্যাপার না, আপনি শিখতে থাকেন, ইলিম অর্জন করতে থাকেন। আমরা যেন ইলিম পিপাসু হই, আলেমদের মহব্বত করি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।